তৃণমূলের। তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্বের রাজ্য নেতৃত্বে হস্তক্ষেপ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ফোন, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির। মুখ বন্ধ রাখার নির্দেশ অর্জুন সিংকে। চলতি বছরের নভেম্বরে খুন হন ভাটপাড়া পুরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ভিকি যাদব। ভিকি খুনে গ্রেফতার হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ভাইপো পাপ্পু সিং। এরপরই ব্যারাকপুরে শুরু হয় রাজনৈতিক তরজা। ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মধ্যে চলতে থাকে চাপানোতর। অর্জুন সিং এর সমস্ত অপকর্মের হিসেব একটি ফাইলে বন্দী আছে বলে জানান বিধায়ক সোমনাথ শ্যাম। আমার কাছে একটি ফাইল আছে হলুদ রঙের, ওই ফাইল আমি খুলবো, খুব শিগগিরই আমি খুলবো, পালাবার জায়গা পাবেন না। ওইসব ফাইল আবর্জনায় ফেলে দিই বলে পাল্টা জবাব সাংসদ অর্জুন সিং এর। वो लाल फाइल, काला पेपर, सादा पेपर, सबको पता है यहाँ कौन काला, सादा, लाल, हरियर। ऐसे ही एक आदमी काला लाल फाइल बोलता था कि मेरे पास है। দলের দুই নেতার আক্রমণ ও পাল্টা আক্রমণে অস্বস্তিতে রাজ্য তৃণমূল কংগ্রেস। তরজায় রাশ টানতে রাজ্য সভাপতির ফোন। সাংসদ অর্জুন সিংকে মুখ বন্ধ রাখার নির্দেশ রাজ্য সভাপতি সুব্রত বক্সির। সুব্রত বক্সি মহাশয়, যিনি সাংসদও আছেন, আমাদের যিনি সভাপতি আছেন জন্মলগ্ন থেকে, তিনি আমাকে বলেছেন অস্পষ্ট এই ধরনের যারা তৎকাল তৃণমূলী লোক আছে এদের কথা উত্তর দেওয়ার দরকার নেই। বিধায়ক সোমনাথ শ্যামের ক্ষমতা নিয়ে প্রশ্ন সাংসদ অর্জুন সিং এর। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের টিকিট দেন, সাফ জানান অর্জুন। পদাধিকারী বা সোমনাথ শ্যাম পার্টির কোন পদে আছে যে বলছে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি থেকে তারা উপরে আছে, এটা আমার জানা ছিল না। তারা ঠিক করবে কে টিকিট পাবে কে টিকিট পাবে না। দুই নেতার লড়াইয়ে ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামের পাশেই দাঁড়ালেন রাজ্য নেতৃত্ব, মত রাজনৈতিক মহলের। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।